হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহা বিআশরান, যেই ব্যক্তি, যেই উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাবারাকা তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো যে আল্লাহু আকবার। শুধু রহমত নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফের কারণে কবরে আযাব মাফ হয়ে যায়। তাহলে যে আমলটা করলে কবরে আযাব মাফ হয়ে যায়, সেই আমলটা আমাদের করার দরকার আছে কি নাই? সেই আমলটা আমরা করতে চাই কি চাই না? কে কে চান? দুই হাত লাগাতে নারে তাকবীর, নারে রিসালাত, ফয়েজিয়া দরবার শরীফ, ফয়েজিয়া দরবার শরীফ। সকলে বলি মারহাবা। আপনারা কি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আপনারা কি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে জৈনক এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে আমি খুব মায়া করি, মোহাব্বত করি। অনেক দিন হয়ে গেল, মেয়েটা মারা গেছে, সে কবরের ভিতরে আছে। হুজুর, মেয়েটা কবরের ভিতরে কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে আমি তো জানি না, আমাকে একটা আমল দেন, যে আমলের কারণে কবরের ভিতরে আমার মেয়েটা কোন অবস্থায় আছে আমি দেখতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে একটা আমল দিলেন। হুজুরের কথা মতে মহিলাটা আমল করতে লাগলেন। আমল করার পরে মহিলাটা দেখতে পাইল, রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল তার মেয়েটার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি, গলার মধ্যে জাহান্নামের লানতের তক্তা। ঘুম ভেঙে গেল, সকালবেলা হুজুরের কাছে এসে বর্ণনা করলেন। এবার একদিন, দুই দিন, কিছুদিন যাওয়ার পরে ওই যে মেয়েটা কবরের মধ্যে শুয়ে আছে, এই মেয়েটাকে আবার স্বপ্নে দেখলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। দেখলেন যে ওই মেয়েটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো আল্লাহু আকবার। মা স্বপ্নে দেখেছে মেয়ে জাহান্নাম ভোগ করতেছে। আবার হাসান বসরি রহমাতুল্লাহ আবার স্বপ্নে দেখতেছে মেয়েটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, মা, তুমি তো জাহান্নামে ছিলে, তুমি জান্নাতে কেমন করে আসলে? বলল, হুজুর, আমার মা আপনার কাছ থেকে তদবির নিয়েছে। তদবির নেওয়ার পরে আমার মায়ে দেখেছে আমি জাহান্নামী, কিন্তু এক আল্লাহওয়ালা আমার কবরের পাশ দিয়ে যাচ্ছিল। আমার কবরের মাঝ কাছে আইসা তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছে। এই দুরূদ শরীফের বরকতে আমি নয়, আমার সাথে আরো 5 জনের কবরে আযাব মাফ হইয়া আমরা কবরের মধ্যে বসে বসে আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করতেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো আল্লাহু আকবার। যেই আমলে কবরে আযাব মাফ হইয়া যায়, যেই আমলে গুনাহ মাফ হয়, রহমত বর্ষণ হয়, সেই আমলটা করার দরকার আছে কি নাই? এখন আমরা দুরূদ শরীফ পড়ি, কতটুকু দুরূদ শরীফ পড়ব?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পড়বে কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই ব্যক্তিটা আমার তত নিকটে থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান ভালো না মন্দ? কিয়ামতের ময়দান কঠিন ময়দান। কিয়ামতের ময়দান যখন আল্লাহ তাবারaka তাআলা কায়েম করবেন, আল্লাহ প্রথম হুঙ্কার দিবেন, ও হাসরবাসীরা, আমি আল্লাহ জাব্বার, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কামুল হাকিমিন। দুনিয়ার হাকিমের কাছে ঘুষ চলে, মায়া চলে, মোহাব্বত চলে। কিয়ামতের ময়দানে যে আল্লাহ হাকিম হবে সে আল্লাহর কাছে কোনো ঘুষ চলবে না, মায়া চলবে না, মোহাব্বত চলবে না। আমার আল্লাহ হাকিম হইয়া কাহার ধারণ করবেন, আপনার প্রতি কোনো মায়া মোহাব্বত থাকবে না। এটা হচ্ছে কিয়ামতের ময়দান। যেই ময়দানের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা বাবা তার কাছ থেকে পলায়ন করবে, ও সাহিবাতি ও বানি, তার স্ত্রী তার ছেলে সন্তান তার কাছ থেকে পলায়ন করবে। এটা হচ্ছে সেই ময়দান, যেই ময়দানের মধ্যে ভাই ভাই পরিচয় দেয় না, বাবা মা ছেলের পরিচয় দেয় না, স্ত্রী সন্তান স্বামীর পরিচয় বাবার পরিচয় দেয় না। এইটা হচ্ছে সেই কঠিন ময়দান। সেই ময়দানে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকা যায় তাহলে আপনার তাকদীর ভালো না মন্দ? ভালো। আওয়াজে বলুন, ভালো না মন্দ? আমাদের তাকদীর ভালো চাই না মন্দ চাই? ভালো চাইলে আমাদের আমল কি? দুরূদ শরীফ আমল কি? আওয়াজ না, আমল কি? দুরূদ শরীফ। দুরূদ শরীফ দুই ভাবে পড়তে হবে। প্রথম, অন্তরের মধ্যে মোহাব্বত, এ মুখ দিয়ে দুরূদ শরীফ পড়লে ওই দুরূদ শরীফটা গ্রহণযোগ্য হবে। আবার বর্তমানে অনেকে দুরূদ শরীফ পড়ে, আবার বলে নবী আমার মতো, আমি নবীর মতো। নবী কবরের মধ্যে মইরা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত মালাউনদের দুরূদ শরীফ কবরে কোনো কাজে আসবে না। কেন না? আমার নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা। আওয়াজ বলেন কি? আমাদের নবী জিন্দা নবী না মুর্দা নবী? আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে দুরূদ শরীফ পড়ো, এই দুরূদ শরীফ আমার কাছে পেশ করা হয়। এই দুরূদ শরীফ আমার কাছে পেশ করা হয়। যখন আমার কাছে পেশ করা হয়, হাত্তা রুদ্দা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারাকা তাআলা আমাকে তোমাদের দুরূদ শরীফের জবাব দেওয়ার ক্ষমতা দান করেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে দুরূদ শরীফ পড়েন, আপনাকে নবী চিনে, আপনার বাবাকে চিনে, আপনার মাকে চিনে, আপনার বংশ পরিচয় জানে। একমাত্র আপনি নবীর অতি নিকটে হতে পারবেন, মুহাব্বতের উম্মত হতে পারবেন একটা আমলের কারণে, যে আমলটার নাম হচ্ছে দুরূদ শরীফ। সেই আমলটা আমরা করতে চাই কি চাই না? আওয়াজ করতে চাই কি চাই না? আমরা দুরূদ শরীফ পড়ব, মুহাব্বতে বলুন, মাওলানা মুহাম্মাদু আলা আলি মাওলানা। তাই বলি গো নবীর আশাক, এ নামেতে হও দিওয়ানা, থাকবে না যে মরণ কষ্ট, জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা, মাশাআল্লাহ।
মা